আমাদের যে প্রচণ্ড শিক্ষক ঘাটতি, জনবল ঘাটতি, এটা যদি পূরণ না হয়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে কিনা অথবা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিনা এটা বড় কথা না। আমাদের জনবল যে ঘাটতি, আমাদের এক একটা বিভাগে যেখানে মিনিমাম এনাম কমিশনে 12টি পদের কথা বলা হয়েছিল, সেখানে আমাদের এখানে 12টি পদ সৃষ্টি হয় নাই। যে পদগুলো আছে এখানে অনেক শিক্ষক খালি। আমি যেমন সমাজবিজ্ঞানী বলি, সমাজবিজ্ঞান বিভাগে মাত্র আমাদের 3 জন শিক্ষক, ভূগোল বিভাগে মাত্র 3 জন শিক্ষক। এরকম অনেক বিভাগে আমাদের যতটুকু শিক্ষকের দরকার ততটুকু শিক্ষক নেই। এবং আমাদের কর্মচারী এই ধরনের একটি বড় প্রতিষ্ঠান পরিচালনা, এগুলোকে এক ধরনের বিশ্ববিদ্যালয়ের মতো। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন যে এগুলোকে আমরা কলেজ বললেও আসলে এগুলো তো বিশ্ববিদ্যালয়। এই যে চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী কলেজ এগুলো বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এগুলো তো বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেভাবে এই যে কর্মচারীদের যে সংখ্যা, আমাদের এখানে মাত্র 34 জন সরকারি, বাকি 100-এর অধিক আমরা কোনো মতে বেসরকারিভাবে আউটসোর্সিংয়ে রাখছি। তো ওগুলো দিয়ে আসলে সার্ভিস নেওয়া যায় না। 7-8 হাজার টাকা বেতন, 10 হাজার টাকা বেতনে ওরা কি বাঁচতেও তো রীতিমতো ওদের জীবনটাও তো চালাতে পারে না। সেখানে আমরা কীভাবে ওদের থেকে ভালো সেবা আশা করতে পারি? বিশ্ববিদ্যালয় আগেও এক বিশ্ববিদ্যালয়ের অধীন বলতে আমি বুঝাবো না, আমরা তো আসলে মন্ত্রণালয়ের অধীন। হ্যাঁ, আমাদের প্রমোশন, পোস্টিং সবগুলো মন্ত্রণালয় নির্ধারিত। তবে পরীক্ষা পরিচালনার দায়িত্ব এবং শিক্ষাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব, গুণগত মান, এটা বিশ্ববিদ্যালয় পালন করে, আগেও আসছিল। মাঝখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিধি অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওরা যেভাবে মনিটরিং করা, যেভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা, ওখানে একটা ঘাটতি হওয়ার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ইচ্ছা করলেন যে বিশ্ববিদ্যালয়ের স্ব বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়ার। ইতিমধ্যে আপনারা জানেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 7টি কলেজকে নেওয়া হয়েছে। আমরা যতটুকু খবরাখবর নিয়েছি ও এটা ইতিবাচক। ওখানে শিক্ষার মান বেড়েছে এবং খাতা মূল্যায়নের ক্ষেত্রেও এটা আগের মতো দায় সারাগোছের নেই। অধিক সংখ্যক ছাত্র ভর্তি করিয়ে শুধুমাত্র শিক্ষার্থী নেই, পরীক্ষার উপর বেশি জোর, সেটার থেকে অনেকটা উতরিয়ে আসছে। ওখানে লেখাপড়ার পরিবেশ, খাতা মূল্যায়নের পরিবেশ এবং মান অনেকটা রক্ষা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে আমরা বসেছিলাম, উনি আমাদের দাওয়াত দিয়েছিল চায়ের। ওখানেও যে বিষয়টা উঠে এসেছে, বিষয়টা হচ্ছে ওনারাও খুবই আন্তরিক